টাকার কাছে সব হারামজাদার বাচ্চারা বিক্রি হয়ে গেছে। আগে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার আসামিকে আপনি রিমান্ডে না চাইয়া বাকি 4 নাম্বার আসামিকে কেন চাইলেন? আমরা একজন একজন করে পর্যন্ত না 4 জনকে চাইলে সমস্যা কি ছিল? নাম ধারণা করছিলেন প্রথম একজন একজন করে 164 করানো যায় কিনা। গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনি ধারণা করতে পারেন না, এটা তো খুবই লজিক্যাল। এই যে ভিকটিম মোহনা, এইটা এই থানায় যদি এই মামলাটা থাকে তো হয়তো ন্যায় বিচার নাও পাইতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আমার নিবেদন থাকবে যাতে এই মামলাটা সিআইডি বা ডিবি দ্বারা তদন্ত করে। আচ্ছা, আপনার মতে কি এই যে আজকে যে আয়ু, উনি তো চারজন অ্যারেস্ট হয়েছে, তাদের সবার একসাথে রিমান্ড চাওয়ার কথা ছিল, এই যে উনি একজন একজন করে কেন চাইলেন? আয়ু সাহেব এই ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখা হয়তো আমার যে ধারণা হয়তো কোনো এই যে জার্নিমীয় যে আসামি আছে এদের সাথে হয়তো কোনো আতাত হইয়া ওদেরকে রিমান্ডের আবেদন না করিয়া একজন সন্দিগ্ধ আসামিকে আবেদন করছে, মানে ওদেরকে না করে একজন আসামিকে সুপিয়া এতে আমরা বুঝতে পারছি যে আমার ধারণা এই মামলাটা এই থানা থেকে তদন্তপূর্বক যাতে ডিবি এবং সিআইডি দ্বারা এটা তদন্ত হয়। আমি সারা বাংলাদেশের জনগণের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যদি এই অসহায় মাসুম বাচ্চার যদি সঠিক বিচার চান তাহলে ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করে আপনারাও আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন। আর না হলে তারা এই টাকার কাছে বিক্রি হয়ে এই অপরাধীরা ধোঁয়াছোঁয়ার বাইরে চলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক।